আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি রান্না করতে চলে আসলাম। তো চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে এখন পরিমাণ মতো মশলা দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে দেব জিরা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিতেছি। মশলাটাকে আগে একটু ভেজে নেব। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয়। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতেছি। এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি। মাছটা আমি কাঁচাই রান্না করব, ভেজে নিইনি। আমাদের বাসাটা নিচতলা রাস্তার পাশে সাইডে, তার জন্য সারাদিনই শব্দ হয়। আমার ভয়েস দিতে অনেক কষ্ট হয়। একটা ভিডিওতে দেখা যায় 2-3বারও ভয়েস দিই, তারপরেও অতটা ভালো হয় না। আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ইগনোর করবেন। আর আমি যে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলে চেষ্টা করি পুরোটাই দিতে। তো হয়তো আমার ভিডিওটা একটু বড় হয়ে যায়। আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি সবসময় চেষ্টা করি মাছ রান্না করলে, মাংস রান্না করলে ভালো করে একটু কষিয়ে নিতে। তো এখন আমার কষানো শেষ হয়ে গেছে, পানিটা দিয়ে দিলাম। এখন আমি একটু আলু দিয়ে দিতেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পরে ঢাকনাটা তুলে নেব। 10 মিনিট পর এসে আমি টমেটোটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পরে এসে ঢাকনাটা তুলে নিলাম। কেমন মাছটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি।
একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি অন্য পাশের চুলায় আমি একটু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করব। তো কড়াইটা বসিয়ে দিয়ে এখন একটু রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেব, হলুদ মরিচের গুঁড়া, লবণও দিয়ে দেব। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, না হয় মশলাটা পুড়ে যাবে। আমি নতুন ভিডিও করতেছি, চ্যানেল নতুন খুলেছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন, আর কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিট পরে আবার এসে ঢাকনাটাও তুলে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিতেছি। আমি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতেছি সবজিটাকে। অনেকে রান্নার ভিডিও দেয়, যে কোনো ভিডিও দেয়, মাছ থেকে কেটে কেটে দেয়। তো ওগুলা দেখে দেখা যায় অনেকটা বোঝা যায়, অনেকটা বোঝা যায় না। তো আমি না কেটে চেষ্টা করি, একটু ভিডিওটা হয়তো বড় হয়ে যায়, তারপরে চেষ্টা করি পুরো ভিডিওটা দিতে, যাতে করে নতুন যারা রান্না শিখতেছে তাদের জন্য সুবিধা হয়। এখানে আমার কষানো হয়ে গেছে, আমি আর একটু নাড়াচাড়া করে দেব। রান্নাতে অত বেশি মশলা না দিয়ে একটু প্রসেসিংটা যদি ভালো করে করা যায়, একটু ভালো করে কষানো যায়, ভালো করে একটু রান্না করা যায়, তাহলে অল্প মশলাতেও স্বাদ দ্বিগুণ হয়ে যায়। মশলাতে তো আসলে স্বাদ বাড়ায় না, স্বাদ হলো রান্নার টেকনিকটা। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এখন আমি একটু ভর্তা বানিয়ে নেব। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। চুলা থেকে আমি নামিয়ে নেব কড়াইটা।
তো আজ এই পর্যন্তই, আবার কোনো দিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তো এই তো আজকে সন্ধ্যায় যা যা রান্না করলাম সব কিছু